কাব একটু কোরআন শরীফ তেলাওয়াত করে তুমি আমাকে শোনাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যাকে কোরআন শিখাইছেন স্বয়ং আল্লাহ এবং যার কাছে কোরআন নাজিল হয়েছে সেই নবীকে আমি তেলাওয়াত করে শোনাবো। অক্ষমতা প্রকাশ করলেন, হুজুর আমি আপনারও শুনাইতাম। আল্লাহর নবী বলেন, উবাই কোরআন শরীফ তেলাওয়াত করে আমাকে শোনাও। উবাই ইবনে কাব আবারও অক্ষমতা প্রকাশ করলেন। এইভাবে একবার দুইবার তিনবার বলার পরে আল্লাহর নবী বলেন, রে উবাই ইবনে কাব, মহান আল্লাহ বলেছেন তোমার কাছ থেকে তেলাওয়াত শোনার জন্য। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ যে আমার পড়াশোনার জন্য বলছেন, আমার নামটা আল্লাহ কইছেননি। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উবাই ইবনে কাব, আল্লাহ তোমার নাম ধরে বলেছেন তোমার কাছ থেকে পড়াশোনার জন্য। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আমার আর কিছু পাওয়ার চাওয়ার নাই, মহান আল্লাহ যে আমার মতো গোলামের নাম উচ্চারণ করেছে, আমার জীবন সার্থক হয়ে গেছে। কিন্তু কোরআনের আয়াতে ওনার নাম নেই। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু, ওনাকে রাসূল বলেন, ও জাফর, তোমার ভিতরে নাকি 4টা গুণ আছে, যে গুণগুলো আল্লাহর পছন্দ। কি? জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী, আমার গুণগুলো কারো কাছে বলি নাই, আপনি জানলেন কিভাবে আমার গুণগুলো? আল্লাহর নবী বলেন, জাফর রে, মহান আল্লাহ তোমার গুণগুলো আমাকে জানাইয়া দিয়েছে। জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমার গুণগুলো আপনাকে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম বলেছেন। আল্লাহর রাসূল বলেন, রে জাফর, মহান আল্লাহ তোমার নাম ধরে বলেছেন তোমার কাছে যে গুণগুলো আছে। হযরত জাফর আনন্দে আত্মহারা হয়ে গেলেন, মহান আল্লাহ যে আমার মতো গোলামের নাম উচ্চারণ করেছে। নাম নাই, তাহলে এবার আসুন ওই লোকটাকে যার নামে সূরায় নামকরণ করা হলো, সেই মহান ব্যক্তিকে আল্লাহর কাছে এত সম্মানী। আল্লাহ রাব্বুল আলামিন উনি নিজে, ওনার কত বড় ওজনদার, ওনার কথার অনেক লোড আছে, কিন্তু এরপরে কারো কাছ থেকে কর্জা, কারো নসিহত আল্লাহ কর্জা করে নেওয়ার কোনো দরকার নাই। কিন্তু লোকমানে হাকিম তার ছেলেকেই লক্ষ্য করে যেই নসিহত করেছিলেন, আল্লাহর কাছে এত পছন্দনীয় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নসিহত গুলো গ্রহণ করে কোরআনের আয়াত বানাইয়া বিশ্ব নবীর কাছে ওইগুলো নাজিল করেছে। লোকমানে হাকিম তার ছেলেকে যার নসিহত করেছিলেন, সেই নসিহত গুলো দেখা গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বানায়া বিশ্ব নবীর কাছে নাজিল করেছেন। আল্লাহর কথার তো কত দাম, কেউ কাছ থেকে তো আল্লাহ কর্জা হয়ে নেওয়ার দরকার নাই। এই লোকটার কত সম্মান, যে কত মর্যাদা, তার কথাগুলো মহান আল্লাহর কোরআনে কালামের ভিতরে জায়গা পাইলে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী উল্লেখ করেছেন, অথচ তিনি ছিলেন কালো। ওই লোকটা এমন কালো, হাসি তার মতো কালো লোক হয় না, নাকের সেন্টার ঠিক নেই, ঠোঁট মোড়া, ফাওয়ার মধ্যে রেল লাইনের মতো ভাড়া, আবার গোলাম বাড়িও, তাহলে কোন দিক থেকে তার কোনো ভালো কোয়ালিটি নাই। এত সম্মান আর ইজ্জত। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, 3 কালোকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, সম্মান দিয়েছেন।
এর মধ্যে এক কালোর নাম হলো লোকমানে হাকিম। লোকমানে হাকিম হলো এক কালা। এই কালার এত ইজ্জত, এত সম্মান, ফেরেশতারা তাকে সম্মান দেয়, গাছে মাছে তাকে সম্মান দেয়। এত ইজ্জত আর সম্মান কেন? আল্লাহ নবী বলেন, তিনজন কালোকে যে সম্মান দিয়েছেন, এর মধ্যে একজন হলো লোকমানে হাকিম, 2 নম্বর আরেকজন হলো হযরত বিলাল। দেখতে কালো, মক্কার লোকেরা বলে কালা কাউয়া, কালা কাউয়া বলে আখ্যায়িত করে। আর বলে বাদাইম্মার ঘরের বাদাইম্মা, গোলামের ঘরের গোলাম, বাপও গোলাম সেও গোলাম, সেও বাদাইম্মা তার বাপও বাদাইম্মা। বাড়ি হইলো আফ্রিকা, তাকে সব মক্কায়, তার কি দাম আছে, কি ইজ্জত আছে। আল্লাহ নবী বলেন, আমার কালো বিলালের এত ইজ্জত, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন আমাকে হুকুম দিবেন জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য, কারণ জান্নাতের চাবি আমি বিশ্ব নবীর হাতে থাকবে। জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য আল্লাহ যখন আমাকে হুকুম দিবেন, আর আমি ওই চাবি লইয়া উঠে যখন আরোহণ করব, তখন দেখা যাবে যে আল্লাহ ডাকবেন, ওগো নবীজি আপনার কালো বিলাল কই? কালো বিলালের কি দরকার? ওই সময় কালো বিলালকে বলা হবে নবীজি উটের উপরে, আর কালো বিলাল নিচে থেকে উটের লাগাম ধরে আল্লাহ নবীর স্বাভাবিক রাহমাতুল লিল আলামিন যে জানায়া দিয়েছেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার ডান পাশে থাকবে বাম পাশে থাকবে ওমর, আর বিলাল তুমি নিচে থেকে উটের লাগাম ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে আমার সাথে তুমি ঢুকবে। যদিও কালো, কিন্তু তার কত ইজ্জত, কত সম্মান, জোরে কোন ঠিক কিনা? আরেকজন কালার নাম হলো মাহজা, তিনি উমরের আজাদকৃত গোলাম ছিলেন, কিন্তু আল্লাহ রসুল বলেন মা তার এত ইজ্জত আর সম্মান, জান্নাতের মাঝখান দরজার থেকে তা আহ্বান করা হবে। তাহলে এখন চিন্তা করেন, এত সম্মানী হযরত লোকমান কেন? একদিন তিনি হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করতেছেন, আর সকলে বড় ইজ্জতের সাথে সম্মানের সাথে তার কথাগুলো শুনতেছেন। তার কথাগুলো কত ওজন, কত লোড, যে আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলো গ্রহণ করে কোরআনে আনছেন। চিন্তা করছেন ব্যাপারটা? এখন আল্লাহ ওয়াজ করতেছে, তো এক লোক দাঁড়ায় গেছে মাহফিলের মাঝখান থেকে, দাঁড়ায় কয় যে আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম, সাহস পাই না, আর ভিতরে যে একটা খুটকুটি আরম্ভ হয়েছে, না করলে শান্তিও হইতাছি না, অনুমতি যদি দেন তাহলে কিছু প্রশ্ন করবে। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন যে এই অবস্থায় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে বলছেন কালো লোকের দাম, তো ওই লোকটা দ্বারা কয়, ও লোকমান, আমি আপনাকে প্রশ্ন করতে চেয়েছিলাম একটি, কিন্তু সাহস পাই না, কারণ আপনার সমপাঠী একসাথে স্কুলে পড়েছিলেন, কিন্তু দেখা যায় এখন এমন জায়গা গেছে বেটা মন্ত্রী হয়ে রয়েছে, এখন অনেক কথা কইতে সাহস করা যায় না, সাহস পাওয়া যায় না। তো লোকমানে হাকিম এত সম্মানে গেছে যে আমি এখন কেমনে তারে করি, একটা কথা বলতে চেয়েছিলাম, সাহস করতাম পারি না, ভয় করে, আবার না কইলেও আমার মন শান্তি হইতেছে না। আপনি অনুমতি দিলে আমি একটা প্রশ্ন করতে চাই। জিজ্ঞাসা করে যে কি বলো, প্রশ্নটা কিটা? প্রশ্নটা হইল, আমি এক মাঠের মধ্যে এক লোকমান আমার সাথে ছাগল রাখতো, বকরি চড়াইতো, ঠিক দেখতে আপনার মতোই, না হই মনই, হ্যাঁ সেন্টার ঠিক নাই, টুট মুডা, হায়ার মধ্যে রেল লাইনের মতো ভাড়া, এই মনুই বাটি বুটি, এই মনুই ফেট বড়, এখন আপনার মতোই দেখতে, কিন্তু আপনি সেই বকরির রাখাল, ছাগলের রাখাল, এটা কইতাম কেমনে? এটা তো সাহস পাই না। আর মনের মধ্যে খালি বার আমার মানে কুটকুটাইতেছে যে লোকটা যেমন হেলই না ইটা, হেলই না ইটা, এখন শান্তি পাইতেছি না। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যেই মাত্র কথা বললেন, লোকমানে হাকিম বলেন, আমি সেই লোক যিনি তোমার সাথে মাঠে বকরি চড়াইতাম। কারণ আল্লাহওয়ালারা
তার পিছনের ইতিহাস স্বীকার করতে একটুকু দ্বিধাবোধ করে না। পিছনের কথা যারা ভুলে যায় তারা আল্লাহর শুকুর আদায় করতে পারে না। আর সত্যিকার আল্লাহর বান্দা যারা, তারা তার পিছনের কথা স্বীকার করে বলে এই নিয়ামত আমার আল্লাহর দেওয়া। জোরে কোন কার দেওয়া? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন কার দেওয়া? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি দেখা যায় ওই অবস্থায় ছাড়াতে পারেনি। তিনিও একটি মাঠ দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। লোকেরা জিজ্ঞাসা করে, ওমর, এই মাঠটা দেখে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন কেন? উনি ডাক দেয়া বলেন, আমি ছিলাম এই মাঠের একজন রাখাল, আমার কোনো ইজ্জত সম্মান ছিল না। আমার আব্বা আমাকে চট দিত আর বলতো, ওমর রে, তোর মাথার মধ্যে উডের লেদা সেনাইলো কেমনে? মাথার লেদাই তোকে লেগে। আব্বা, ওই গরমের সময় যে সময় রোদ উঠে, এই সময় উডের ভিসে গিয়ে ছায়ার লেগে বয়ে তাই, আর উডে মাথার লেদ আছে না আমার উড়ে যায়। তো আব্বা সর দিয়া লম্বা একটা হুলা আমার আল্লাহ দিল, এটার আহুল বুদ্ধির লেশো নাই। উডের ভিসে বলে যে তোর লেদা দেবো সেনা দেবো, এই তো বুঝোস না। তখন কয়, বিয়া করলে বউ ভালো কেমনি, সংসার চালাবার যোগ্যতা হল। উমর বলেন, আমি ছিলাম এই মাটির বকরির রাখাল, আমার কোন ইজ্জত সম্মান ছিল না। আজকে মাঠটা দেখে কান্দি, খোদা গো, কত ইজ্জত দিয়েছ, কত সম্মান দিয়েছ। আমি এখন বকরির রাখাল না, আমি এখন উটের রাখাল না, আমি আমিরুল মুমিনিন, আমি খলিফাতুল মুসলিমিন। আমি উমরকে এত ইজ্জত দিয়েছ, আমার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। এখন আমার আঙ্গুলের ইশারায় চলে। সুতরাং আমার এই জিনিসটা ইয়াদ থাকলেই শুকরিয়া আদায় করতে সুবিধা। আর পিছের কথা যখন বুঝলা, তার জবান দিয়ে আল্লাহর শুকুর আসে না। লোকমান হাকিম বলেন, আমি সেই লোক, যে লোক বকরির রাখাল ছিলাম, আমার কোন ইজ্জত সম্মান ছিল না। আমি কালো লোক, সামাজিক ভাবে কালো এবং গঠন যার ভালো না, সমাজে তাকে বেশি ইজ্জত দেয় না, সম্মান দিতে চায় না। আমি সেই লোক। এমনি লোকটা ডাক দিয়ে বলে, আপনি যদি সেই লোক হয়ে থাকেন, তাহলে আমি বকরির ছাগলের রাখাল রয়ে গেলাম, আপনার এত ইজ্জত সম্মান কেমনে হইলো, এই বেশ কমরা কেমনে হইলো, আমি জানতে চাই। লোকমান হাকিম বলেন, তুমি কি চাও দুনিয়া এবং আখিরাতে আমার মতো ইজ্জত আর সম্মানের অধিকারী হতে? আপনারা চাইতেন না? দুনিয়া এবং আখিরাতে আমি সম্মানী হই, এটা আপনারা চাননি? আরো জোরে কন। লোকমান হাকিম যেই মাত্র বলেছে, সেই লোকটা ডাক দিয়ে বলে, হ্যাঁ লোকমান হাকিম, আমিও তোমার মতো দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হতে চাই। লোকমান হাকিম বলেন, যে সমস্ত গুণের কারণে আমাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, সেই গুণগুলো তুমি অর্জন যদি করতে পারো, জেনে রাখো তোমারও সম্মান দুনিয়া এবং আখিরাতে বেড়ে যাবে। তুমি যদি আমার মতো সম্মানী হতে চাও, যে সমস্ত গুণগুলো আমি অর্জন করছি সেই গুণ তুমি অর্জন করো, তাহলে দুনিয়া এবং আখিরাতে তুমি সম্মানিত হইবা। এই গুণগুলো কি? গুণ হইল 9টা। জোরে কোন কয়টা? 9টা। কইতাম নি? আরো জোরে কও না, অসুবিধা হইতাছে। 1 নম্বর চোখ দৃষ্টি নিচের দিকে রেখ। কোন দিকে? কেন? আল্লাহ বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন দৃষ্টি নজর নিচের দিকে রাখে। নারীদেরকেও বলুন নজর নিচের দিকে রাখো।
আমাদের সমাজে যদি খালি এই আইনটা বাস্তবায়িত হয়, পুরুষ তারা রাস্তাতে গেলে তারা নিচের দিকে চাইয়া দেব, বেডটেন্টের দিকে সাউন্ড নাই, আর মহিলারাও কোনো বেড়ার দিকে চাইতো না। এই নয়, শুধু আইনটা যদি, এই কথাটা যদি মেনে নেওয়া হয়, তাহলে আমাদের সমাজের অনেক জিনা এসিড মারা বন্ধ হয়ে যাবে। কিন্তু তা না করে আরো কয় নারী পুরুষের কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করতে হবে। নারী পুরুষে মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করতে। দেশকে সমৃদ্ধিশালী করতে হলে, উন্নতশীল একটি দেশ গঠন করতে হলে নারী পুরুষের কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। আমার উঠেছে আসে, তার জন্য আপনি আসুন কে লেগে? আমি বললাম ইবারের বাসন শুনি আমার আসুস। আমিও যদি এখন দেশে গিয়ে ওয়াজ করি যে ভাইরা আমার, দেশ সমৃদ্ধিশালী হোক, আমিও চাই, উন্নতশীল ডিজিটাল দেশ হোক, এটা আমিও চাই। সুতরাং উন্নত মানের দেশ হইতে গেলে ফসল ভালো ফলাইন লাগবে, নাহলে উন্নতি হইব কেমনে? সুতরাং আপনারা সামনের বছর থেকে এখন আর শুধু গরু দিয়ে চাষাবাদ করলে হবে না, ছাগল আর গরু কাঁধে কাঁধ মিলে চাষাবাদ করতে হবে। আমার এই কথা মান্য যদি আপনারা গরুর কান্দ জোয়ার আর এদিকে একদিকে ছাগল, কাঁধে কাঁধ মিলব নি? গরু আর ছাগলে যেমন কাঁধ মিলে না, আমার হাতে পাঁচ আঙ্গুল যেমন এক সমান না, ওট আর গরু যেমন এক সমান না, হাতি আর ওট যেমন এক সমান না, নারী আর পুরুষও কাঁধে কাঁধ মিলে না। কাঁধে কাঁধ মিলে যদি কাজ করতে যায়, দুর্গতি বাড়বে ছাড়া জাতির উন্নতি হবে না। এখন যেই মাত্র আলবা আরম্ভ করছে, এমনি খালি টান দিছে বড়, যে মাত্র খালি লাঠিতে গুতা দিছে, আর গরু সামনের দিকে গেছে, জোয়ালের জাতাত ফইরিয়া, ছাগল বেমানি দিয়ে সিল্লি দিয়া চ্যাপটা মরি গিয়া, আর জোয়াল বাঙ্গিয়া গিয়া লাঙ্গল গরুর ঠেঙ্গল আছে, গরু মাসের লাগতি, এই লাঙ্গল ঘুরিয়া লাগছে বেটার ফাও কাটছে, জোয়াল বাংছে, ছাগল নিহত হয়েছে। এই দুর্গতি কেলে হয়েছে? ছাগলের গরু হাল বাইতে গিয়া। যেরকম ঠিক কিনা? আমাদের দেশের দিন দিন দুর্গতি বাড়ে কেন? নারী পুরুষের কাঁধে কাঁধ মিলাইয়া না জিনা বন্ধ হবে, না ব্যভিচার বন্ধ হবে। যদি জিনা বন্ধ করতে হয়, অ্যাসিড মারা যদি বন্ধ করতে হয়, সর্বপ্রথম চোখের হেফাজত করো। আল্লাহ রসুল বলছেন জিনাল আইনে আর নজর, জিনাল আইনে আর নজর, যে চোখের জিনা হইল দেহন। চোখে যে হেফাজত করতে পারছে না, সে আল্লাহর ওলি হতে পারে না। এত জোরে কর না। কিন্তু এর আগে তোমরা নিজের আমল ঠিক করতে হইব। জোরে কোন ঠিক কিনা? তো তাবলীগ ওলারা কয় নিজের দাওয়াত, নিজের আমলটা ঠিক করো। যাক, এখন এই ফুল ফুরিয়ে কয় যে এরা অস্ত্র নাই, বালা ডাক্তারও না, তোমার চোখ ঠিক কাটবো, এরপরে ফসবো, গলবো, ফুস পড়বো। আমি তো কান্দি তোমার দুঃখে, তোমার যে চোখটি দেবো, এমনি তো চোখের কোনো বেদনা নাই, হুইজ নাই, কোনো কিছু নাই, একটাই করে অসুবিধা, চোখে দেহ না। কিন্তু এরা তো বালা ডাক্তার না, বালা ডাক্তার হলে চেম্বার খুলে থাকতো, বালা যন্ত্র নাই, কাটা দেবো আর তোমার চোখ নষ্ট হয়ে যাবো। তখন আমি লে মগলতে হলাই দেওয়া যাবো আমার উপরে, আমি আর না তোমার আসলে হিতাকাঙ্ক্ষী। এখন বোঝে বাধা হইয়া দাঁড়াইছে, আসলে কি এর মহব্বতে না নিজের মুখোশ উন্মোচন হয়ে যাব, নিজের অবস্থা খুলে যাব, ইটার লেগা। যেরকম ঠিক না? ঠিক না? এখন হে বোর কথাই মন মানা, মানে ও যা কথা ওই ঠিক। আমরা দেশেও কিছু লোক আছে, যাইও না তসফির, যাইও না হক্কানি ওলামা ইকরামের কাছে, যাইও না আলিম ওলামার কাছে, যাইও না তাবলীগ ওয়ালাদের কাছে, গাট্টি সুর ইতা সুর কইয়া, হ্যাঁ, এটা কোনো নবীর আদর্শ নিভাবে কম। যাক, এরপরে কইলো গাঠি চোরা খেতে বদনা চোরাইতো কইয়া, ইটা কেল লেগে ফিরাইতো চায়। ফিরাইবার কারণ হইল, যখন নাকি তবলিগ গিয়া 3 চিল্লা দিব দিয়ে হের চোখের ফট